চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় পদ্মা মেঘনা যমুনা তেল ডিপো থেকে প্রায় ৩৬ ঘণ্টা খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধের পর আজ দুপুর থেকে তেল নিচ্ছেন জ্বালানি ব্যবসায়ীরা। দুপুর ১২টা থেকে পদ্মা মেঘনা যমুনা থেকে তেল নেওয়া শুরু করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল দেয়া হতো। খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লাখ লিটার। সেখানে সরবরাহ করা হচ্ছিল মাত্র ৯ লাখ লিটার। এই বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, বৈঠকে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো? রক্তিম, আপনি কিন্তু যেমনটি বলছিলেন যে দুপুর ১২টা থেকে তেল এখান থেকে উত্তোলন শুরু হয়েছে। আমরা আছি এখন মেঘনা পেট্রোলিয়াম পাম্পের ডিপোর সামনে। এখান থেকে কিন্তু সারি সারি খুলনা বিভাগের ১৫টি জেলার পদ্মার এপারের জেলাগুলো কিন্তু এখান থেকে তেল উত্তোলন করছে। আপনি জেনে থাকবেন দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে রেশনিং পদ্ধতি সহ সকল বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। সেই বার্তাটি যখন ডিপোগুলোতে এসে পৌঁছায়, রাষ্ট্রায়ত্ত এই ডিপো আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই ডিপো থেকে কিন্তু ৯,০০০ লিটার করে প্রতিটি পাম্পের গাড়ি লোড করে এখান থেকে বের হচ্ছেন। এবং আগামী ঈদ এবং বোরো মৌসুমের কৃষকদের জ্বালানি সংকট মিটাতে এবং নির্বিঘ্নে ঈদ যাতায়াত নিশ্চিত করতে সরকার কিন্তু সরকারের জ্বালানি সম্পদ বিদ্যুৎ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটি জারি করেছে। সেই প্রজ্ঞাপনের খবরটি, বিবৃতিটি, বার্তা ডিপোতে পৌঁছানোর পরপরই কিন্তু এখান থেকেই তেল উত্তোলন শুরু করেছে। গতকাল সকাল ৮টা থেকে প্রায় ৩৬ ঘন্টা বন্ধ ছিল পদ্মার এপারে সব জেলাগুলোতে। আমরা পেট্রোল পাম্পের সামনে থেকে ঘুরে এসে দেখেছি যে পেট্রোল পাম্পগুলো কিন্তু এখনো পেট্রোল এবং অকটেন সেগুলো ফাঁকা রয়েছে, এবং সেগুলো নেই বলে তাদের প্রিন্ট করে কাগজে নির্দেশনা লিখে দিয়েছে যে তাদের কাছে পেট্রোল এবং অকটেন নেই। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো পদ্মার এপারের সব জেলাগুলোতেই পেট্রোল এবং অকটেন, ডিজেল চাহিদা মতো পৌঁছে যাবে। রক্তিম, যেহেতু সরকার এই জ্বালানি তেলের চাহিদাটা এবং ঈদ নির্বিঘ্নে যাত্রা, বড় মৌসুম কৃষকদের চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু তেল উত্তোলন ইতিমধ্যে শুরু হয়েছে। এবং জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে যে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে কিন্তু বেশ কয়েকটি তেল জাহাজ কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই নিয়ে তেলের যে চাহিদা, জ্বালানি তেলের যে চাহিদা, এটা স্বাভাবিক হয়ে যাবে বলে বলা হচ্ছে। রক্তিম, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জি, অজস্র ধন্যবাদ নূর।